আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 বিনোদন। গত বছরের অক্টোবরে বাংলাদেশ সফর করেন চীনা রাষ্ট্রপতি শি জিনপিং। সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সম্পাদিত যৌথ ইশতেহারে 2017 সালকে বন্ধুত্ব ও বিনিময়ের বছর ঘোষণা করা হয়। তারই অংশ হিসেবে শনিবার শিল্পকলা একাডেমিতে চীনের সুচিয়ান প্রদেশের শিল্পীদের অংশগ্রহণে হয়ে গেল এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের। পুরো অনুষ্ঠানে চীনা শিল্পীদের একের পর এক পরিবেশনা মুগ্ধ করে উপস্থিত সবাইকে। বিস্তারিত জানাচ্ছেন ফাতেমা কাউসার। পুরো মঞ্চ জুড়ে আলোর মেলা। শনিবার বাংলাদেশ শিল্পকলা একাডেমি জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনের মঞ্চটিতে এভাবে আলো ছড়িয়েছেন চীনের সিচুয়ান প্রদেশের শিল্পীরা। হ্যাপিনেস শিরোনামে দলীয় পরিবেশনা দিয়ে শুরু হয় আয়োজন। তারপর চীনা শিল্পীর হাতের কারিশমায় তুলে ধরা হয় নানা রকম পাখি জীবনের চিত্র। অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে অ্যাক্রোবেটিক পান্ডা প্লে। একের পর এক পরিবেশনা দিয়ে তারা মুগ্ধ করে রাখে পুরো মিলনায়তনের দর্শকদের। বাংলাদেশে পুতুল নাচের কদর কমে গেলেও চীনা পুতুল নাচে কিন্তু মুগ্ধ হয়েছেন সবাই। কখনো ক্লাসিক্যাল ডান্স, আবার কখনো ফেস চেঞ্জিং চীনা শিল্পীদের এমন পরিবেশনা শেষ হলেও এর রেশ থেকে যায় দর্শকের মনে। এর আগে উদ্বোধনী আনুষ্ঠানিকতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত মা মিং চিয়াং। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা। দেশে প্রথম